আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাজ এ মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট কতটুকু পড়াশোনা করলে মেডিকেলে চান্স পাবো বিষয়টা এমন না। আমরা যদি প্রতিদিনের পড়াটা কমপ্লিট করতে পারি এবং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারি এবং এক্সামগুলোতে ভালো মার্ক পেতে পারি তাহলেই কিন্তু মেডিকেলে চান্স পাওয়া সম্ভব হবে। আসলে আমার যে ভুলগুলো ছিল ফার্স্ট টাইমে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হচ্ছে আমি রেগুলার পড়াটা ভালো মতো শেষ করতাম না। মানে আসলে যত রকমের ভুল হয় সেটা আমি করেছিলাম, যার কারণে আলটিমেট আমার চান্স হয় নাই। তো আমি মেইনলি যে ভুলগুলো করছিলাম সেটা হচ্ছে দিনে পড়তাম না ভালো মতো, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতাম না। দেখা যাইতো যে একটা টপিকস বুঝতাম না তো ওটা স্কিপ করে চলে যেতাম, ওটা আর ক্লিয়ার করতাম না। এরকম করে হয়তো আর প্রত্যেকটা বইয়ের যে অনুশীলনী কোশ্চেন ব্যাংক যেমন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের পাশাপাশি কবির স্যারের বইগুলো কমপ্লিট করা, তারপরে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের পাশাপাশি তপন স্যারের বই যে এমসিকিউগুলো আছে অনুশীলনীর এগুলো কমপ্লিট আমি করতাম না, যার কারণে আলটিমেটলি আমার খারাপ একটা রেজাল্ট হইতো। তো কোচিংয়েও আমার কম মার্ক আসতো। আর জিকে ইংলিশের কথা না বললেই নয়, জিকে ইংলিশের প্রচুর পরিমাণে ল্যাগিং ছিল। আমার ইংলিশ ভালো পারতাম না, জিকে ভালো মতো পড়তাম না, দেখা যেত যে একটা যদি মনে না থাকতো ওটার ভালো মতো পরে পড়তাম না। এইসব কারণে মূলত ভালো কিছু করতে পারিনি। এছাড়া অনেক কারণ আছে যে পড়াশোনায় এরকম ফোকাস না করা, কোন টপিকগুলো কীভাবে পড়লে ভালো হবে বা আসলে গুছিয়ে পড়তাম না। তো এইসব কারণে মূলত চান্স মিস হয়েছে। তো আমি চেষ্টা করতেছি এবার সবগুলো ভুল শুধরে যতগুলো ভুল হয়েছিল ওগুলো না করা এবং নিজের সর্বোচ্চটা দেওয়া, হলে হয়তো ইনশাল্লাহ পসিবল হবে। আপনাদেরও একটা কথা শেয়ার করি বলি, আর সবাইকে যারা সেকেন্ড টাইমার আছো সবাইকে বলি, সবার প্রথমে নিজের ভুলগুলো শুধরাতে হবে। আর ফার্স্ট টাইমে যেগুলো ভুল হয়েছিল ওগুলো তো করাই যাবে না, এবার আরো ভালো মতো স্ট্রিক্টলি পড়াশোনা করতে হবে। জিকে ইংলিশের প্রতি এক্সট্রা সময় রাখতে হবে যাতে ভালো মতো ভালো কিছু করা যায়। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।